শিং মাছ কাটতে গেলে ছাই তো অবশ্যই লাগে, তবে আজকে আমি ছাই ছাড়া কীভাবে কাটতে হয় সেটাই আমি দেখাবো। এই যে আমি লেবু নিয়েছি, এই লেবুর কারণে আমি এখানে 2টা লেবু ব্যবহার করব। লেবুর কারণে আমার এই শিং মাছের গায়ে যে অতিরিক্ত পিচ্ছিল ভাবটা রয়েছে সেটা একদমই চলে যাবে। তবে লেবু যদি আপনি বেশি দেন তবে বেশিক্ষণ দেরি করবেন না, আর যদি অল্প দেন তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে আমি যে লেবুগুলো দিয়ে দিয়েছি সেটা দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আমি রেখে দেওয়ার পরে এই শিং মাছগুলো থেকে একদম পিচ্ছিল ভাবটা চলে যাবে। যে আমি দেখে দিচ্ছি অনেকটা ময়লা বের হয়েছে, তবে আরও অনেক ময়লা বের হবে। এর কালো রঙটাও কিন্তু আর মুছে মেজে পরিষ্কার করতে হবে না। এই যে ধরে দেখিয়ে দিচ্ছি, হাত একদম পিচ্ছিল হয়ে যাচ্ছে না, যেহেতু এগুলোতে অনেক ডিম হয়েছে। আমার মনে হয় হবে পেটগুলো একদম ফোলা ফোলা। যাই হোক, এখনকার সিজনটাই